সরাসরি এলিনা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে এলিনা? সন্তু দেখো, একদিকে আজকে যেমন শৌর্য দিবস, অন্যদিকে আজকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে চরম অত্যাচার চালাচ্ছে বাংলাদেশের ইউনিট সরকার, তার প্রতিবাদে আজকে বিজেপির এই বিশাল প্রতিবাদ মিছিল তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। একদিকে যেমন জয়ধ্বনি দিচ্ছেন তারা, শঙ্খধ্বনি দিচ্ছেন তারা, অন্যদিকে এখানে নাচ গান চলছে, ধামসা মাদলের যে আওয়াজ, সেই আওয়াজ কোথাও গিয়ে তারা বাংলাদেশে পৌঁছতে চাইছেন। তারা জানাতে চাইছেন বাংলাদেশকে এই বার্তা দেওয়ার জন্য যে সংখ্যালঘু হিন্দুদের ওপর সেখানে অত্যাচার বন্ধ করা হোক। আজকে আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে উপস্থিত হবেন। এই মুহূর্তে শ্যামবাজারের ছবি দেখাচ্ছে। একদিকে তুমি দেখতে পাচ্ছ, একদিকে নাচের তালে তালে তারা প্রতিবাদ করছেন, অন্যদিকে ধামসা মাদল বাজছে। সামনের ছবিটা আমি আরো একবার দেখানোর জন্য বলবো, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর রয়েছে আমার সঙ্গে। দীপঙ্কর, সামনের ছবিটা দেখাও। একদিকে তুমি দেখতে পাচ্ছ এখানে কিরকম ভাবে ধামসা মাদল বাজছে, ঢাক বাজছে, ঢোল বাজছে, শঙ্খ বাজাচ্ছেন। এখানে সাধু সন্তরা তারাও এসেছেন, বিভিন্ন সনাতনী যারা রয়েছেন তারা এখানে এসেছেন, সাধুরা এসেছেন, সন্ন্যাসীরা এসেছেন। তারা এই মুহূর্তে এখানে শঙ্খধ্বনি বাজাচ্ছেন, কেউ ঢাক বাজাচ্ছেন, কেউ ঢোল বাজাচ্ছেন, কেউ কাসর বাজাচ্ছেন, এবং প্রত্যেকেই এই মুহূর্তে বাংলাদেশে যে চরম পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে শ্যামবাজারের ছবি দেখানোর চেষ্টা করবো। দেবব্রত ঘোষ আবার ভিডিও জার্নালিস্ট সেই ছবি দেখাচ্ছে। সনাতনী হিন্দুরাজ বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছেন যে বাংলাদেশে যেভাবে মোহাম্মদ ইউনূস অত্যাচার করছে, এই অত্যাচার চলতে পারে না। আমি কথা বলার চেষ্টা করবো। আজ আপনারা বলছেন সৌজন্য, আজ আপনারা রাস্তায় নামছেন। দীর্ঘদিন ধরে, মাসের পর মাস ধরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আপনারা বেশ কয়েক সপ্তাহ ধরে রাস্তায় নেমে বলছেন এই নোংরামোটা চলতে পারে না। আজ কি মনে হচ্ছে এখানে শঙ্খনাদ হচ্ছে আর মোহাম্মদ ইউনূসের বুকে ব্যথা হচ্ছে? যেটা করছে এটা সম্পূর্ণ একটা জঙ্গি রাজত্ব করেছে এবং তারপরে পরে আবার করবেন। বাংলাদেশের ইস্যু তো আছে, সাথে সাথে আজকে 6ই ডিসেম্বর, আজকে আমাদের কলকাতা থেকে যারা পরসেবক গেছিলেন লক্ষ লক্ষ, তার মধ্যে রাম কোটারি, শরৎ কোটারি, তারা রাম জন্মভূমি পুনরুদ্ধারের জন্য আত্মবলিদান দিয়েছে। আজকে রাম কোটারি, শরৎ কোটারিকে স্মরণ করে শ্রদ্ধার মিছিল, শৌর্যের মিছিল, সাথে সাথে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তিসহ বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শ্যামবাজার 5 মাথার মোড় থেকে শুরু হবে, সিটিতে গিয়ে শেষ হবে। মূলত উত্তর কলকাতা এবং দমদম সহ পার্শ্ববর্তী এলাকার সনাতনীরা সমবেত হয়েছে, রাষ্ট্রবাদীরা সমবেত। স্বাগত জানাবো, এক্সিকিউশন যত তাড়াতাড়ি হয় তত ভালো, লম্বা প্রক্রিয়া যত তাড়াতাড়ি হয়। সনাতনীদের ওপর যে অত্যাচার বাংলাদেশে হচ্ছে, কি বলবেন সেই নিয়ে? এখনো গতকাল বলেছি, আবার বলবো। চলুন, আরে চলুন।
আমি আবারও কথা বলার চেষ্টা করবো। মহারাজ আজ পরিষ্কার করে দিলেন, শুভেন্দু অধিকারী চলে এসেছেন, তিনি পরিষ্কার করে দিলেন যে লড়াইটা করতে হবে, কারণ কলকাতার মানুষ কোঠারি দুই পরিবার, কোঠারি ভাই, তারা কিন্তু রাম জন্মভূমির জন্য প্রাণ দিয়েছিলেন। কিন্তু আজ এখান থেকে ঢিলছোড়া দূরত্বে যেভাবে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার, সনাতনী হিন্দুদের উপর অত্যাচারের আমরা প্রতিবাদ করছি, প্রতিরোধ করছি। এইভাবে হিন্দু ধর্মকে শেষ করে দেওয়া যায় না। আমাদের পড়শি রাজ্যে যে অন্যায় অপশাসন চলেছে তার অবসান হওয়া প্রয়োজন। মিছিল শুরু হবে, ছবি দেখানোর চেষ্টা করবো। মহারাজ মিছিল তো শুরু হচ্ছে, মিছিল সিঁথি পর্যন্ত যাচ্ছে, আপনি চোখে চোখ রেখে কাদেরকে কি কি বার্তা দেওয়ার চেষ্টা করবেন? আমি বলবো আমাদের ভারতবর্ষে যে মুসলিম সম্প্রদায় আছে, তোমরা কখনোই ভেবো না যে হিন্দুদের ওপর অত্যাচার করে এদেশে থাকতে পারবে। তোমাদের অনেক বেশি সংযত হতে হবে এবং হিন্দুদেরকে আমি বলবো এক হবার সময় এসেছে, না হলে কিন্তু আমাদের যে দেশ ছিল যা 3 ভাগে ভাগ হয়ে গেছে, আবার এই ভারতবর্ষ ছেড়েও আমাদের অন্য কোথাও পাড়ি জমাতে হবে। আমি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো একদম শ্যামবাজারের যে মোড়, আমি গোটা ছবিটা গোটা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করবো যারা এই মুহূর্তে ট্রামে বাসে আসছেন, আসার চেষ্টা করছেন। এ হচ্ছে শ্যামবাজার মোড়। শ্যামবাজার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে মূর্তি, সেই মূর্তির একদম নিচেই জমায়েত হচ্ছেন এবং ইতিমধ্যে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এসেছেন। সনাতনী হিন্দুরা তারা আসছেন, তার সঙ্গে সঙ্গে মহারাজ, সাধু সন্তরা তারা আসছেন। তারা বলছেন এ বাংলা সনাতনী হিন্দুরা তারা রয়েছেন, তারা লড়াইটা করবেন বাংলাদেশের সনাতনী হিন্দুদের জন্য। এই মুহূর্তে গোটা ছবিটা দেখানোর চেষ্টা করবো, শঙ্খনাদ হচ্ছিল এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো দেবব্রত ঘোষ আমার ভিডিও জার্নি দেখাবে। সনাতনী হিন্দুরা যারা সাধু সন্তরা রয়েছেন তারা এই মুহূর্তে আসছেন, আমি একে একে কথা বলার চেষ্টা করবো। মহারাজ কোথা থেকে আসছেন? আমি উলুবেড়িয়া থেকে আসছি। আমি স্বামী শিবাজী নন্দগিরি মহারাজ। মূলত আমাদের যে চিন্ময়ানন্দ প্রভুকে বাংলাদেশে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে এবং আরও সাধু সন্তদের গ্রেপ্তার করেছে এবং ওখানে সনাতনী সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্বিচারে অত্যাচার হচ্ছে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে এবং মা বোনেদের উঠিয়ে নিয়ে গিয়ে তাদের গণধর্ষণ করছে। তারই প্রতিবাদে আজকের আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন মঠ মিশন মন্দিরে সাধু সন্ন্যাসীরা গতকালকে রানী রাসমণি রোডে আমরা ওখানে একটা প্রতিবাদ সভা করেছি। আজকে আমরা পদযাত্রা করব, সেই জন্য আমরা সকল সাধু সন্তরা এখানে সমবেত হয়েছি। আমি স্বামী শিবাজী নন্দগিরি মহারাজ, যোগী লাল বাবা, ত্রিনয়নীতি শক্তি যোগমায় আশ্রম, উলুবেড়িয়া, হাওড়া। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। মহারাজ নমস্কার। মহারাজ কি বলবেন, বাংলাদেশে হচ্ছেটা কি? बांग्लादेश में जो भी हो रहा है बहुत बड़ा अत्याचार हो रहा है हिंदियों के साथ, ऐसा होना नहीं चाहिए था। यहाँ वो लोग तो आते हैं तो सुरक्षा मिल रहा है, वहाँ हम लोग का आदमी को पीटा जा रहा है, मारा जा रहा है। কি বলবেন? जो हो रहा है खराब हो रहा है बांग्लादेश में। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গোটা বাংলার মানুষ দেখুন, এখানে শঙ্খনাদ হচ্ছে। আমি দেবব্রত ঘোষকে এই ছবি দেখাবে। মহারাজরা আসছেন, সনাতনী হিন্দু যারা রয়েছেন তারা আসছেন, তারা বলছেন লড়াইটা হবে চোখে চোখ রেখে। এই মুহূর্তে মিছিল শুরু হচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করবো। দেবব্রত ঘোষ সেই ছবি দেখাচ্ছে, যারা সনাতনী হিন্দুদের মিছিল হাঁটতে রয়েছেন অনেকে এসেছেন। আমি কথা বলার চেষ্টা করি শঙ্কুদেব পান্ডা। আজকে আপনি এই র্যালি দেখছেন, এই ছবি দেখছেন, ছবি দেখে কি বলবেন? মোহাম্মদ ইউনূসের বুকটা কাঁপছে। ভয় পেয়েছে হিন্দু ভাইদের গায়ে হাত দিলে আমরা পরিষ্কার বলতে চাই এর শেষ দেখে আমরা ছাড়বো। ইয়ার কি পেয়েছে, যা খুশি তাই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।